ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন। উসফান নামক জায়গায় গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি অবস্থা, কেমন চলতেছে? যে আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, সব ঠিকঠাক চলতেছে। তো তিনি বললেন, এই যে তোমার আশেপাশের গ্রামগুলা, এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো? বর্তমানেও কিন্তু আছে জেলা প্রশাসক। তো তখন বললেন, তুমি প্রশাসক কাকে বানিয়েছো গ্রামের? তিনি জবাব দিলেন, রাজুলুম মিম মাওয়ালিনা, আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা, তাদেরকে নিম্ন চোখে দেখা হতো, কারণ সে হলো গোলাম। আমিরুল মুমিনিন, ওই গ্রামের প্রশাসক আমি বানিয়ে দিয়েছি আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলামকে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ইস্তামালতা রাজুলাম মিম মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা, ব্যাপারটা কেমন? একটা গোলামকে প্রশাসক বানিয়ে দিলা? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, লোকটা যদিও গোলাম ছিল, তার মধ্যে কয়েকটা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি। এর মধ্যে অন্যতম গুণ হলো কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম, কোরআনের আলিমুন বিল ফারাইজ, ফরজ বিধান সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। কাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে। এই গুণের কারণে, যদিও লোকটা গোলাম ছিল কিন্তু গুণ আছে, তাই আমি প্রশাসক বানায় নিছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আমি নবীকে বলতে শুনছি, এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলের সম্মান বাড়ায় আর এক দলের সম্মান কমায়। লোকটা যদিও গোলাম ছিল, কিন্তু কোরআন ওয়ালা হওয়ার কারণে আজকে আল্লাহ তাকে এত বড় একজন প্রশাসকের পদে আল্লাহ তাকে বসায় দিয়েছে। তো কোরআন যেখানে লাগে দাম কমে না বাড়ে? বাড়ে। কোরআনের অনেক দাম। এই গেল আজকের আলোচ্য আয়াতের প্রথম অংশ। উতলু, নবী আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন। আমরাও নিয়মিত কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে তিনটি কাজ বেশি বেশি করব। আবার বলেন এখন থেকে তিনটি কাজ বেশি বেশি করব। এক, কোরআনের তেলাওয়াত। দুই, নামাজ আদায়। তিন, সাধ্য অনুযায়ী দান সৎকার। এই তিনটা কাজ নিয়মিত, কোরআন তেলাওয়াত, নামাজ, আর হলো যতটুকু সাধ্য আছে আপনার দান সৎকার। এই তিন কাজ যদি নিয়মিত করেন, আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, পাশাপাশি আখেরাতে তো মর্যাদা বাড়াবেনই, দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ও আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে। আল্লাহ বলেন, যারা নিয়মিত তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, যারা গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। যে ব্যবসায় কি নাই, লস নাই, শুধু কি আল্লাহ বলেন লাভ। কেন জানো? কারণ এই লাভ আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তো কাউকে কম দেই না, আমি দেব যে লাভ সেটা অনেক বেশি দিব। তো সেটা কি? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এক নাম্বার লাভ। দুই নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন
ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। দেখেন, যারা নিয়মিত কোরআন পড়বেন, যারা নিয়মিত নামাজ পড়বেন, যারা গোপনে দান সৎকা করবেন, আপনাকে এলাকাবাসী আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে।